নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগাসোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 4 জন নিহত হয়েছেন। এতে অন্তত 6 থেকে 7 জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 23 ফেব্রুয়ারি সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। নড়াইলের পুলিশ সুপার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংহশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এর জেরেই সোমবার ভোরবেলা বড়কুলা এলাকায় 2 পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন এবং তাদেরই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। এ সময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটা গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, এই যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 জন অলরেডি মারা গেছেন, আরও কয়েকজন হসপিটালে ভর্তি আছেন। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো, এবং এটা আপনারা হয়তো ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ, তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ছাড়াই এই অতর্কিত হামলা করে তাদের বাড়িতে। এখন পুলিশি ব্যবস্থা কি আইনগত? আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। অপরাধী সে যেই হোক, সে যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে বা কি ব্যবস্থা নিচ্ছে আপনারা? পরিস্থিতি কন্ট্রোল কিনা? এখন এখানে যেহেতু এরকম একটা মারামারির পরে এখানে 3 জন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। 3 জন এই গ্রুপের, 1 জন ওই গ্রুপের, তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।